তো গাইস আমি আয়া পড়ছি যমুনা ফিউচার পার্কে। আর আমি যমুনা ফিউচার পার্কে কেন আইছি, কারণ যমুনা ফিউচার পার্কে নাকি ফ্রি ফায়ারের একটা ইভেন্ট হইতাছে। আর এই ইভেন্টে নাকি অনেক বড় বড় ইউটিউবার গেমার আইবো। তো এটা দেখার লাগে আমি আর আমার বন্ধু আশিক আইছি। অবশ্য আমি ফ্রি ফায়ার খেলি না, ফ্রি ফায়ার খেলে বন্ধু আশিকে। তো বাংলাদেশে প্রথমবারের মতো যেহেতু এত বড় একটা ফ্রি ফায়ারের ইভেন্ট হইতাছে, তো এটার লাগি দেখবার আইছি। তো যমুনা ফিউচার পার্কে ঢুকিয়া আমরা খুঁজতাছি যে ইভেন্টটা কোন জায়গায় হইতাছে। আর এত বড় একটা শপিং মল, এটার মধ্যে খুঁজে পাওয়া অনেক কঠিন। তো আমরা তান খুঁজার পরে অবশেষে পাই গেছি, কিন্তু পাওয়াও কোনো লাভ হইছে না। কারণ এই যে ইভেন্টটা হইতাছে এইটা নাকি সন্ধ্যা 6:30টায় শেষ হয়ে গেছে। আর আমরা এই জায়গাতে আইছি 7:30টার সময়। দুঃখের কথা কি আর কইয়াম ভাই, এত কষ্ট করে দেখার লাগে না আইছি, কিন্তু কিছুই দেখতে পারলাম না। আর ইন্দা অনেক ফুল আনে দেই নিচে যায় ছবি তুলতাছে। তো আমরাও যাইতাছি নিচে দেই ছবি তুলন যা নাকি। আর যমুনা ফিউচার পার্কে যে অলিগলি আমরা নিচে নামার রাস্তা খুঁজে পাইতাছি না। তো আমরা নিচে আয়া পড়ছি। আর নিচে আয়া ছবি তুলবার গেছিলাম, কিন্তু মাঙ্গের নাতি দূরে সিকিউরিটি গার্ড আয়া কইতাছে ভাই এনতে জান গায় না ছবি উড়ান যেত না। কিরে ভাই তান দেখলাম ফুল আনে ছবি উড়াইলো, আর আমরা আউনের পরে কইতাছে ছবি উড়ান যেত না। কোন তো দেই ছবি উড়াইলে এমন কি ক্ষতি হয়ে যাবে এরা, যেটা লাগে আমরা ছবি উড়াইবার না করতেছে। তো কি আর কইয়াম দুঃখের কথা। আর ইন্দা আমরা দুই বন্ধু খুবই হতাশ, যেটা দেখতে আইলাম এটা দেখতে পারলাম না। এটার লাগে যমুনাতে বাইরে যাইতেছি। আর ইন্দা আমরা কইতে ঢুকছি রাস্তায় ভুলে গেছি, যে ইন্দা ডুই এই রাস্তার খুঁজে পাই না। যমুনা ফিউচার পার্কে আইলে এই যে একটা সমস্যা, কথা হানসি ফাসাফাতে ঘুরার পরে অবশেষে আমরা পাই গেছি রাস্তা। আর আমি যমুনা ফিউচার পার্কে আইছি 2-3 বার, প্রতিবারই আমার লগে এমনটা হইছে যে ইন্দা ঢুকছে ইন্দার বাইরে উতারছি। আমার মনে হয় এটা খালি আমার লগে না, কম বেশি অনেক মানুষের লগে এটাও। আর আপনাদের লগে হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে। তো ফ্রি ফায়ারের ইভেন্ট তো আর দেখতাম না, তো জায়গা ভালো থাকবেন।